বড় আর্টিস্ট, আমি ছোট, কাজে এত আদর স্নেহ। মেহেদী ভাই আপনাদেরকে একটু ভিউজ, আমি এখন এফডিসির ভিতরে আছি। আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কবির মিত্র সাহেব গতকাল রাতে মৃত্যুবরণ করেছেন। আজকে এখানে ওনার জানাজা হবে। ওনার গাড়িটি পিছনের দিকে নিয়ে যাচ্ছে। ওনার দেহ বহনকারী গাড়িটি। আর দেখুন অনেক মিডিয়া, বাংলাদেশের অনলাইন মিডিয়া, অনেক মিডিয়া এখানে একত্রিত হয়েছে সংবাদ সংগ্রহ করার জন্য। আর একটা কথা জানিয়ে রাখি, উনি কিন্তু জলছবি সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে সেখানে মেহেদী ভাই আছে। আপনাদেরকে একটু মেহেদী ভাই আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম সম্পর্কে একটু অবগত করছি। সবাইকে একটু পরে জোহরের নামাজ পড়বেন, বড়ি নামাবে, এরপরে এখানে জানাজা হবে। স্পটে আপনারা সবাই রেডি হচ্ছেন, জোহরের নামাজ আদায় করতে পারেন। আর সবাই আছে। একটা জিনিস রিকোয়েস্ট করব যে আমরা অনেক আগে চলে এসেছি, তো সেই প্রেক্ষাপটে কেউ যদি ওযু না করে থাকেন, এখনই ওনার বড়ি নামাবে। দেখুন মিশা সওদাগর ভাইয়াকে আসছেন। তারপরে নিয়ে আসতেছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মিশা সওদাগর ভাইয়া, জ্যাকি আলমগীর, আরো অনেকে। আমাদের শিল্পী সমিতি সদস্য আপনারা যারা এখনো দেখার বাকি বা দেখতে চান, একটু দয়া করে চলে আসেন। দেখুন আর এখানে যারা মিডিয়া কর্মী যারা আছেন সামনে, আপনাদেরকে আমরা চেষ্টা করেছি সুযোগ দেওয়ার জন্য, কিন্তু যখন আসলে এখন জানাজা শুরু হয়ে যাচ্ছে, আমাদের জন্য লাইনের জন্য প্রস্তুত, সবাই লাইনে। দয়া করে আপনারা সবাই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা এর আগেও দেখেছেন যে জানাজার জন্য আসলে কোন জায়গাটি জানাজার নামাজ শুরু হচ্ছে, সবাই সারিবদ্ধভাবে। আর আরেকটি জিনিস সকলের দৃষ্টি কিংবদন্তি অভিনেতা কবির মিত্র সাহেবের জানাজা পড়ার জন্য নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সারি সারিভাবে দাঁড়াচ্ছেন। অবশ্যই আপনারা যারা ওযু করেন, এখনো আমাদের হাতে 10-15 মিনিট সময় আছে। অনুরোধ করব, আমাদের কেন্দ্রীয় জামে মসজিদটি আছে, বিএফপিসি কেন্দ্রীয় জামে মসজিদ জনাসপটে, সেখানে ওযু করার সুব্যবস্থা রয়েছে। আপনারা দয়া করে সেখান থেকে ওযু নিয়ে এসে আপনারা জানাজা অংশগ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা করছি। সামনে বসে যান। ইমন ভাইয়া, দিয়ে তায়েব ভাই সহ আর অন্যান্য শিল্পী সবাই সারিবদ্ধভাবে কবির মিত্র সাহেবের জানাজা পড়ার জন্য দাঁড়িয়েছেন। মেহেদী ভাইয়া আছে ইমন ভাইয়ের পাশে, এবং এইদিকে যদি আসি তাহলে এখানে কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর ভাইয়া এবং অন্যান্য সবাই আছেন এখানে শিল্পীরা।
এখানে ফুটেজ নেওয়া অনেক কষ্ট, প্রচুর লোক। মোহাম্মদ হাসান ইমাম এবং উনি যখন বিবাহে বন্ধনে আবদ্ধ হন তখনই উনি মুসলমান ধর্ম অবলম্বন করেন এবং তার সমস্ত সব কিন্তু তার ছেলে মেয়েদের নাম শুনলে সব মুসলমান, তাকে নিয়ে একটু কন্ট্রাডিকশন না থাকে। এবং হওয়ার পরে ওনার নাম হয় হাসান ইমাম, যেটা আগে বলছিলাম। ওনার নাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হাসান ইমাম হয়, যেটা মিসা ভাই বললেন। এখানে ইলিয়াস কাঞ্চন, কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আমরা অনেকেই আছি এখানে। আসলে একজন মায়েদের শেষ বিদায় আমরা একত্রিত হয়েছি। আজকের এই দিনে মায়ের আমাদের থেকে পাওয়া হচ্ছে শুধু আমাকে ক্ষমা। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে উনি চলাফেরা করেছেন এবং উনি মুসলিম। আমার অন্তর থেকে মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চতম কামনা করেন। আর যাত্রা হচ্ছে মুসলিমদের জন্য। উনি একজন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। ওনার অনেক ভক্তবৃন্দ করে আছে। যারা শুধু মুসলিম তারাই শুধু জানাজায় অংশগ্রহণ করবো, আর যারা ভিন্ন ধর্ম তাদের আমরা দোয়া করবো। আমরা জানাজায় ধর্মে যারা আছি তারা জানাজার করা থেকে আমরা করবো ইনশাআল্লাহ। এখন জানাজান আমাদের মেয়ে বলে শুনে নেই, জানাজার নামাজ করে শহীদ এই ইমামের মায়েদের জন্য দোয়া করতেছি। আল্লাহু আকবার। জানাজার নামাজ করে শহীদ এই ইমামের পিছনে মায়েদের জন্য দোয়া করতেছি। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. জানাজার নামাজ শেষ হয়ে গেল, সবাই একে একে চলে যাচ্ছে। এখন নিয়ে যাবে চেনালাই চত্বরে, সেখানেও সম্ভবত একটা জানাজা হবে। তারপরে সেখান থেকে ওনাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। সে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।